হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা সকলে কি করছো, কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করিনি, আজকে একদম ইভিনিংয়ে সন্ধে দেওয়া থেকে তোমাদের দেখাতে শুরু করে দিলাম। আজকে ভাবলাম যে সকাল থেকে আর এই ভিডিওটা শ্যুট করব না, এটা একদম ইভিনিংয়ের ভিডিও করি। তো সেই কারণে আমি দেখো ইভিনিংয়ে একদম সন্ধে দিয়ে নিলাম। আর এখন আমি পড়ছি হনুমান চালিসা। আমি প্রতিটা দিন সকাল সন্ধ্যা হনুমান চালিসা পড়ি, আমার ভীষণ শক্তি পাই মনে। তো যাই হোক, এরপরে আমার ছেলের জন্য খাবার করতে চলে যাব। দেখো ও আমাকে একদম করেই রেখেছিল আমার কাছে আবদার যে মা আজকে সন্ধেবেলা আমায় চাউমিন করে দিও, ওই জন্য চাউমিন করছি। আর আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে জানো তো বৃষ্টি পড়ছে ওই জন্য আমার বরকেও ভালো আজকে চাউমিনই দেবো, মুড়ি আর দেবো না। প্রতিটা দিন ও মুড়ি খায়, আমার ভালো লাগে না একদম, ও খায় আমার ভালো লাগে না। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ লঙ্কা দেওয়া যেটা বেশি ওটা আমার বরের, আর এমনি প্লেনটা আমার ছেলের, আর এই ছোট্ট এটা আমার। আর তারপরে আবার চলে এলাম কি বলো তো, একটু কাজ করতে, যেটা হলো এই ড্রয়ারটা পরিষ্কার করতে। ড্রয়ারটা এত ধুলো হয়ে গেছে যে কি বলবো, কোথা দিয়ে যে এত ধুলো হয় তো আমি জানি না, আমাদের ঘরে তো ধুলো হয়ে গেছে। ওই জন্য সমস্ত নামিয়ে ড্রয়ারগুলো একটু ভালো করে শুকনো ন্যাংরা করে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে ওগুলো তুলে দেবো। আর আমার ছেলের কয়েকটা দেখছি জামা প্যান্ট ছোটো হয়ে গেছে, ড্রয়ার থেকে বারও করে নিয়েছি। আর যেগুলো ছোট ছোট হয়ে যায় না, আমি কাউকে দিয়ে দিই, যাদের ধরো পড়তে পায় না বা অসুবিধা থাকে কিনতে, তাদেরকে আমি দিয়ে দিই। কী হবে বলো, অত জামা কাপড়, ঘরটাও ফাঁকা হয় আর লোককেও দেওয়া হয়, তারাও পরে বাঁচে, তাই কি না? তো যাই হোক, আমি এদিকে ড্রয়ারটা মোটামুটি পরিষ্কার করে নিলাম দেখতেই পেলে। আর আমি একটা ছোট্ট টাওয়াল ওর ওপরে পেতে দিই, কারণ ধুলোটা একদম যাতে না ওর মধ্যে পড়ে আর দেখতেও ভালো লাগে। তো এই তো কাজ হচ্ছে। আর সংসারে তো কাজের শেষ নেই, তাই না? আমাদের হাউসওয়াইফদের প্রতিটা দিনই কাজ, কোনো একদিনও ছুটি থাকে না। এক দিন না বোর হয়ে যায়, খুব বিরক্ত লাগে। তখন ভাবি দূর ভালো লাগে না, একদিন আধ দিন ছুটি থাকে না, যেন ভালো লাগে না। কোনো সময় আবার যদি একটু ছুটিতে থাকি বা বসে থাকি, শুয়ে থাকি, তখন আবার আরও বিরক্ত লাগে। তখন মনে হয় না বাবা, আমার কাজটাই খুব ভালো, কাজ করলে মন মেজাজ শরীর সমস্ত কিছু ভালো থাকে। আর আমার তাই মনে হয় যে কাজকর্ম করলে বোধহয় মনটাও ভালো থাকে। কাজের মধ্যে নিজেকে যুক্ত করে রাখলে না, দেখবে খারাপ চিন্তা ভাবনাও আসে না। তো আমি সারাদিন কাজেই থাকি, ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, এই করেই আমার টাইম কেটে যায়। তারপর দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার ডিনারের যে রুটি করব তার আটাটাও মাখা হয়ে গেছে। আবার এদিকে আমি রুটি করতে চলেও এসেছি, যেহেতু ওদের দুজনকে খাইয়ে দিয়েছি, আমি একদম নিশ্চিন্ত। এবার আমি ধীরে সুস্থে এদিকের কাজগুলো গোছাতে থাকছি। আর রাতে তো খেতে হবে, তার জন্য রুটি করে নিচ্ছি। আজকে ভাবছি রুটি আর একটু তড়কা করব। আমার ছেলে জানো তো তড়কা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার বর একদম পছন্দ করে না। তো যাই হোক, দুজনে দু রকম হয়েছে আর কি। তো আমার ছেলে আবার রোজ বলবে আলুর তরকারি করেছো, খুব রাগারাগি করে। কোনো সবজি করব তাতেও রাগারাগি করবে দুজনেই। তো কি করব আজকে ভাবলাম একটু তড়কাই করি। তো রুটি দিয়ে তড়কা খেতে কিন্তু দারুণ লাগে, তাই কি না? তো ওই জন্য একটু তড়কা করেছিলাম। আর এই যে রুটি করে নিচ্ছে, আমার ফুলকো ফুলকো রুটি। আমার কিন্তু এই রুটিগুলো অনেকেই বলে যে কি সুন্দর তোমার রুটিগুলো ফোলে গো, কী করো, কী দাম? কিছুই না, যে নর্মাল আটা মাখি, একটু রেস্টে রেখে দিই, তারপরে রুটি করে নিই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রুটিগুলোও কিন্তু হয়ে যাচ্ছে ঝপাঝপ করে। আর আমার এখানটা না, রান্নাঘরের এখানটা লাইট জ্বলে বড় জানো, কিন্তু গ্যাসের কাছে না একটু ছোট লাইট। তো যাই হোক, ভাবছি একটা বড় লাইট এনে এখানটা লাগাবো, যাতে আমার ভিডিও করতে অসুবিধা না হয়। আর ভিডিও করার সময় অন্ধকার হলে তোমাদেরও দেখতে ভীষণ অসুবিধা হয়, ভিডিওর কোয়ালিটিও খুব খারাপ আসে, তাই না? তো সেটা পছন্দ হওয়ার কথাই নয় মানুষের। তো যাই হোক, দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে একদম তড়কাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সন্ধেবেলায় মুগ কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমি এই যে মশলা কষে তরকারিটা ঢেলে দেবো, তরকার যে সিদ্ধ ডালটা ঢেলে দেবো। আমি জানো তো মাঝে মাঝে মসুর ডাল দিয়েও তরকা করি, ওটাও আমার ছেলে ভীষণ পছন্দ করে, খুব ভালো লাগে ওটাও খেতে। তো যাই হোক, অনেক গল্পই তোমাদের সাথে হচ্ছে আর আমার কাজও চলছে। তো কী করবো বলো, সারাদিন তো কাজ করি, সেরকম গল্প করার লোকও নেই। তোমাদের সাথে এই একটা টাইম মন খুলে গল্প করে নিই, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু, তাই জন্য।
আর আমার ছেলের সাথে বলো না কথা বলি, কত আর কথা বলবো, বাচ্চা মানুষ, ওর সাথে কত কথা বলবো, তাই কি না? আর সাংসারিক কথাবার্তা তো ওর সাথে হয় না। আর আমার হাজব্যান্ডও থাকে না, সারা দিন বেরিয়ে যায় অফিসে, তো অফিস থেকে তো খুব একটা কথা বলা হয় না ওর সাথে। অফিসে গেলে কাজের চাপ থাকে, একবার আধবার ফোন করি যে খাওয়া দাওয়া করেছে কি, একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এইটুকুই কথা। আর রাতে ফেরে তারপর আবার কথা। এদিকে দেখো আমার কিন্তু তরকাটা একদম রেডি হয়ে গেছে, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি যাতে আরও সেন্টটা ভালো আসে। খুব ভালো হয়েছিল তরকাটা, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম। তো জানো তো তরকা করেছি বলে আবার একটু আলুও ভাজলাম। আমার বর আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তোমরা তো এতদিনে জেনেই গেছো আমার ভিডিও দেখতে দেখতে, তাই জন্য ওর জন্য একটু আলু ভাজা করে দিলাম। ও আবার একটু লাল লাল করে কড়া কড়া আলু ভাজা পছন্দ করে, একটু আলু ভাজা করে দিলাম, ও রুটি খেয়ে নেবে, আম তো আছেই তার সাথে। তারপর দেখো আমার ছেলে এখানে কিন্তু বই পড়ছে, আমি ওকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে একটুখানি জাস্ট ভিডিও ক্লিপ নিলাম, কারণ পড়ার সময় ভিডিও করলে না ওরও খুব ডিস্টার্ব হয়, তো আমিও চাই না খুব একটা ক্লিপ তুলতে, তো একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ছেলে বই পড়ছে কী করছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমি সব বাসনগুলো যে মেজে রেখেছিলাম সব জল ঝরে গেছে, শুকিয়ে গেছে, সেই বাসনগুলো আমি এখন সমস্ত র্যাকে গুছিয়ে নেব। আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও মোছা হয়ে গেছে, একদম এগুলো গুছিয়ে নিলে মোটামুটি কাজ আমার শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু এইদিকে আবার জলের বোতলে জলও ভরে নিয়েছি। তারপর তো অনেকই কাজ থাকে, টুকিটাকি এটা ওটা, সমস্ত কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সমস্ত কিছু শেয়ার করতে গেলে আমার ভিডিও না অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধু থাকলে। তো আজকের মতো